দেখো মেঘনা মেশিন চালাচ্ছে, দেখো আবার ব্লাউজ পরেছে, মাসি বাড়ি এসে মাসি জিনিস নষ্ট করছে। ব্লাউজ পরেছে দেখো। দিদি ভাইয়ের ব্লাউজ ছোট হয়ে গেছে, এবার ওকে এটা ফিটিংস করে দিতে হবে। দেখো দেখো কেমন ভাবে মেশিন চালাচ্ছে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ এখন আমি বর্দি বাড়ি এসেছি, আর বর্দি মানে ঘর হচ্ছে বর্দির, তো ওই জন্য সমস্ত কিছু এলোমেলো। তো আগের ব্লগে তোমরা দেখেছো রাত্রেবেলা দিদি বাড়ি এসেছি। এই যে এটা হচ্ছে দিদির বাথরুম, নতুন বাথরুম। আর এই দুদিন পরে মিস্ত্রি আসবে, এই উপরে ছাদ ঢালাই হবে। তো দিদি বাড়িতে এসেছি মঙ্গলবার, আর আজকে হচ্ছে রবিবার। তো মঙ্গলবারে আসার পর দিদি বাড়িতে আজকেই ফার্স্ট ব্লগ করছি, কেননা শেষ দিন বাড়িতে অনেক দিন ছিলাম, 10 দিন থেকে 11 দিনের দিন আমরা বাড়ি এসেছি। আর হঠাৎ করে মানে আমাদের কোনো বেড়ানোর কোনো প্ল্যান ছিল না। অনেকে দেখছি মানে মাঝে মাঝেই কমেন্ট করে যে তোমার বর তোমার সাথে গেলে এতদিন থাকে, কোনো কি কাজকর্ম করে না। আচ্ছা বলো তো, কাজকর্ম না করলে পেটটা চলবে কী করে সেটা তোমরা অন্তত বলো। ইউটিউবের টাকায় তো সবার মতো আমার সংসার চলে না। তো ইউটিউবটা করি, সেরকম তো ভিউজও হয় না। তোমরা দেখো সাবস্ক্রাইবার অনুযায়ী 1000টাও মানে দিনে 1000টাও ভিউজ হয় না। দিনে কি মানে সেই ভিডিওটাতেই 1000টা ভিউজ হয় না। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আর আমি কিন্তু অনেক দিন হয়েছে এসে, আর এখানে আমি 7 দিন পর আজকে ব্লগ করছি। আজকে রবিবার, মঙ্গলবারে এসে 7 দিনই ধরতে গেলে 6 দিন হয়ে গেছে। যাই হোক, আমাদের বেড়ানোর কোনো প্ল্যান ছিল না। এই দেখো এসে দিদির নাইটি পরেছি, শেষদের বাড়িতে গিয়েও শেষদিন নাইটি, কোনো জামা কাপড় আনিনি। আমি এসেছি মেঘনার ডাক্তার দেখাতে, মেঘনার ডাক্তার দেখানো হয়ে গেছে। তারপর পিকুর জন্মদিন ছিল, ভাবলাম যে ডাক্তার দেখাতে যাচ্ছি যখন, তাহলে পিকুর জন্মদিনের আগের দিনই যাই। তাই আমরা 16 তারিখ গেছি, মানে ফেব্রুয়ারি 16 তারিখ গেছি। 17 তারিখে পিকুর জন্মদিন ছিল, জন্মদিন হয়ে গেছে। তারপর আমরা বাড়ি আসবো, তখন আমার মা হঠাৎ করে এসছে, মানে আমার বৌদির শরীরটা খারাপ ছিল, আর পুচকিটারও একটু ঠান্ডা লেগেছিল, তাই মা এসছে। আর মাকে দেখে তো মন চাইবে একটু বাপের বাড়ি যেতে। আর হঠাৎ মানে কোনো প্ল্যানিং নেই, কোনো জামা কাপড় আনিনি, কোনো বেড়ানোর জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। আমরা এসেছি মেঘনা ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানো হয়ে গেলে 3-4 দিন থেকে চলে যাব, এরকমটা প্ল্যান করে এসেছিলাম। তারপর মাকে দেখে এবার বুঝতেই তো পারছো আমি অনেক দূরে থাকি, বছরে একবার যাই আর অনেক দিন করে থাকি, 1 মাস, কোনো সময় 1.5 মাসও থেকেছি। মেঘনা যখন একদম ছোটো ছিল তখন 2.5 মাসও থেকেছিলাম। প্রথমবার যখন মেঘনাকে নিয়ে এসেছিলাম, মেঘনা হওয়ার পরে বাড়ি যাওয়ার পরে প্রথমবার মেঘনাকে নিয়ে যখন এসেছিলাম, মেঘনার তখন ওই 14-15 মাস হবে, তখন এসে আমি 2.5 মাস ছিলাম। তা যাই হোক, যখন প্রতি বছরে একবার আসি বাপের বাড়ি, আর এরকম থাকি। তো একবার শুধু বছরে 2বার গেছিলাম, আগের বছর মানে ষষ্ঠীর সময় গেছিলাম 2023-এ। তখন ষষ্ঠীর সময় থেকে ওই 10-12 দিনের মতো ছিলাম। আর হ্যাঁ, আমার বর আমার সাথে এসে যখনই আসা থাকে, কেননা ওর কোনো রিলেটিভের বাড়িতে ও যায় না, কেননা ওর মাসির বাড়ি মামা বাড়ি সেরকমও যায় না। আর বিয়ে হয়ে গেছে, এখন তো যাই না, আগে যাও যেত। আগের কথা তো আমি জানি না, কিন্তু আমার বিয়ের 5 বছরে আমি আমার বরকে কোনো দিন 3-4 দিনও বেড়াতে দেখিনি মাসির বাড়ি মামার বাড়ি। আমি 2বার গেছিলাম, 2 দিন থেকে 3 দিনের মাথায় চলে এসেছিলাম, এরকমটা। আর ওর বেশ কমফর্টেবল লাগে, মানে আমরা যেরকম মানে ফ্রি মাইন্ডের মিশুকে, তারপরে ভালোবাসি লোকজন, বেড়াতে আসলে লোকজন ভালোবাসি, লোকজনকে নিয়ে থাকতে ভালোবাসি, হইহুল্লোড় করতে ভালোবাসি। তো আমার বরের মানে প্রকাশ করে আর কি, যে আমার তো আর কেউ নেই। আর বিয়ের পর তো সেরকম মামাবাড়ি মাসিবাড়ি যাওয়াই হয় না। 5 বছর 5.5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো একমাত্র তো তোমার বাপের বাড়ি আর তোমার দিদিদের বাড়িতেই একটু যাই। তাও আমার মেজদি বাড়িও সেরকম যাওয়া হয় না, শেষদির বাড়ি আর বর্দি বাড়ি একটু আসা। আর আমার বর্দি বাড়িও আমার বর প্রথমবার এসেছিলো, তাও 1.5 বছর হয়ে গেল। মানে আগের বছর ভাইফোঁটা এসেছিলো, আর এই বছর ভাইফোঁটা পার হয়েও এতটা সময় কেটে গেল। একবারই এসছে আমার বর বিয়ের পর, আর আমি বিয়ের পর আমার বর্দি বাড়ি 2-3বার এসেছি। তো 1.5 বছর পর আবার এলাম দিদির বাড়িতে, বর্দির বাড়িতে। তো সেই কারণে আমার বর বলে যে আমি মানে আমার সাথে আসলে থাকে 5-6 দিন থাকে। কিন্তু তোমরা যে ভিডিওগুলোতে দেখো আমি ভিডিওগুলো আপলোড করি, অ্যাকচুয়ালি ভিডিওগুলো অনেক আগের থাকে, আপলোড করতে প্রবলেম হয়, নেট প্রবলেম হয়, তারপরে কোনো কোনো সময়ের অভাবেও করতে পারি না, সেই ভিডিওগুলো থেকে যায় ফোনে, সেটা এডিটিং করে পরে পোস্ট করি। তাই তোমরা ভাবো হয়তো অতদিন আমার বর আমার সাথে থাকে। অ্যাকচুয়ালি আমার বর মানে বাড়ি চলে গেছে অনেক দিন হয়ে গেছে, মানে আগের শনিবারে আমার বর বাড়ি গেছে, আর আজকে হচ্ছে রবিবার, মানে শনি 8 দিন 9 দিন হয়ে গেল ওর বাড়ি চলে গেছে। মানে আমার মাকে দেখে আমি একবার জাস্ট বলেছি যে একটু বাপের বাড়ি যেতে ইচ্ছা করছে মাকে দেখে। তো আমার হাজব্যান্ড বলছিল যে কোনো ব্যাপার না, তোমার বাপের বাড়ি তুমি যাবে, তুমি আসবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যাবে আসবে, অবশ্যই তুমি যাবে, আমি কখনো তোমাকে না করবো না। আর সত্যি করে না করেও না কখনো। আর এটাও বলে যে হ্যাঁ, মেঘনাকে এখনও স্কুলে দাওনি, তুমি এখন যত ইচ্ছে যেয়ে নাও, এই কটা দিনই আর কি, এই কটা মাস, তারপর যখন মেঘনাকে স্কুলে দেবে তখন তোমারই আর যাওয়া হবে না। তাই আমি
তোমাকে বারণ করব না। তো মাকে দেখে ভাবলাম একটু বাপের বাড়ি যাই, মানে জাস্ট নর্মালি আমি বলেছি, মানে মন থেকেও বলিনি যে আমি বাপের বাড়ি যাব, এমনি জাস্ট বলছিলাম। তারপরে বললো ঠিক আছে তাহলে মায়ের সাথে যাও, ঘুরে আসো। তারপরে আবার আমার বড়দি হঠাৎ করে আমার দিদির বাড়ি গেছে, শেষদির বাড়িতে, পিকুর জন্মদিনে যাওয়ার কথা ছিল, ও একটু কাজের জন্য যেতে পারিনি, বাড়িতে মিস্ত্রি কাজ করছিল সেই কারণে। তারপরে ওর নিজের একটা পার্সোনাল দরকারেও গেছিলো। তারপরে দিদি আবার হঠাৎ করে আমাকে বলছে যে তাহলে চল, মা যখন বৌদির কাছে আছে, বৌদির তো শরীরটা ভালো না, মা যখন বাপের বাড়ি চলে যাবে তুই আমার সাথে চল, আমাদের বাড়িতে কদিন থাকবে, আমি তোকে দিয়ে আসবো। তো দিদি বাড়িতেও এসে 6 দিন হয়ে গেল, শিবরাত্রি পর্যন্ত আমি থাকবো, শিবরাত্রির পরের দিন দিদি আমাকে কাটোয়া দিয়ে আসবে। এটাই তোমাদের বলার ছিল, তাই ভিডিওর শুরুতেই এতগুলো কথা তোমাদেরকে বলে নিলাম। তো আজকে ভিডিওটা একটু বকবক হয়ে গেল, মানে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আসলে আমার বর আমার সাথে এতদিন থাকে না, আর কাজকর্ম না করলে আমাদের তো জানোই সবার তো আর ইউটিউবে টাকা দিয়ে সংসার চলে না, তাই সবাই সবার বাড়িতে গিয়ে এতদিন পড়ে থাকে না। বেড়াতে যাই, একটু বেড়াতে ভালো লাগে, মানুষ তো মানুষের বাড়ি বেড়াতে যাবে, তাই না? কাজের জন্য কি মানুষ মানুষের বাড়ি বেড়াতে যাবে না, বা দরকারে যাবে না? আর আমাদের যেহেতু দূরত্বটা অনেকটা, তাই আমরা গেলে আমার বর আমার সাথে 5-6 দিন থাকে, দিয়ে ও চলে আসে, আমি থাকি, আবার আমাকে আনতে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কন্টিনিউ আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এত ঠান্ডা লেগেছে না, কি বলবো, সারা বছর আমার ঠান্ডা লেগে থাকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন সকালবেলা আমরা চাটা খেয়ে নিয়েছি, মেঘনাকে ম্যাগি খাওয়ালাম, দিদি পাখিকে আনতে গেছে, পড়তে গেছে পাখি প্রাইভেটে, দিদি আনতে গেছে, দিদির বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। এখন দিদি রুটি তরকারি করবে, আলুটা কেটে রেখেছি, আমি কেটে ধুয়ে রেখেছি, দিদি আসলে তরকারিটা করবো আর দিদি রুটিটা করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো এখন লুচি ভাজা হচ্ছে, একদিকে তরকারিটা করে দিলাম আর দিদি এদিকে লুচি ভাজছে, ময়দাটাও মেখে দিয়েছিলাম, দুজনে মিলে হাতে হাতে করেছি, আর এখন ওদেরকে খেতে দিয়েছি। আর এই যে দিদি এদিকে দেখো লুচি ভাজছে, অ্যাকচুয়ালি দিদির ঘর ভেঙেছে, তো তাই দিদি ঘরের মধ্যে এইভাবে রান্না বান্নাটা করছে। দেখো মেঘনা মেশিন চালাচ্ছে, দেখো আবার ব্লাউজ পরেছে, মাসি বাড়ি এসে মাসি এই যে জিনিস নষ্ট করছে। ব্লাউজ পরেছে দেখো, আর দিদি ভাইয়ের ব্লাউজ ছোট হয়ে গেছে, এবার ওকে এটা ফিটিংস করে দিতে হবে। দেখো দেখো কেমন ভাবে মেশিন চালাচ্ছে, দেখো। মামা তুমি কি করছো? শোনা কি করছিস বল? মেশিন চালাচ্ছি। ওরে বাবা, বলছে মেশিন চালাচ্ছে। এই দেখো মেঘনা সেলাই করেছে এটা, আর এটা সেলাই করেছে, লাইনটা পুরো সোজা হয়েছে, দেখো কি সুন্দর। এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। আর বদ্দি এখন কাজ করছে, গয়নার বাক্স, যতগুলো বাক্স ততগুলো যদি গয়না থাকতো। এটা চেঞ্জ করব। আমি এটা চেঞ্জ করব। কি করবি? এটা চেঞ্জ করব। সেলাই করবি? এটাই সিলেক্ট করব। এটা সেলাই হবে না মা, এটা তুমি পরে আছো তো, অন্যটা করো। আচ্ছা আমি তোমাকে একটা কাপড় দিচ্ছি, এই নাও। হ্যাঁ নাও কাপড়, নাও এটা দিয়ে করো, নাও। এটা খুলে দাও। আচ্ছা ওটা খোলা থাকবে, তুমি করো, নাও। হাত সরাও, না আস্তে আস্তে করো। হচ্ছে হচ্ছে না, হচ্ছে। এটা সে আউট আউট সে হ্যাঁ এখন বাজে 12টা, পুরোপুরি ঘড়ির কাটায়। আচ্ছা আচ্ছা লাগছে কেন ক্যামেরাটা? তো বন্ধুরা আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি মেঘনাকে পোলিও খাওয়াতে, আজকে পোলিও আছে। তো এখানে যেহেতু চলে এসেছি, তো এখান থেকেই ভাবলাম খাইনি। তখন আমরা যাচ্ছি, সামনে ক্যাম্প বসেছে মেবি, আমি জানি না সঠিক, দিদি নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পার্কে যাব। পার্সটা হারায় না জানো, হাত থেকে ফেলে দিস না বাবা আবার। তো চলো এখন যাওয়া যাক। মাথা ভিজিয়ে স্নান করলাম, মাথায় তেল তেল দিয়ে, আর ভাত টাত খেয়ে নিয়েছি, ভাত টাত খেয়ে যাচ্ছে, এখন বাজে 2:30টা। তো চলো যাওয়া যাক, ওই যে দিদি সামনে যাচ্ছে। কি হলো? বসো শোনা, বসো। খেয়ে এসছো তো? ইঞ্জেকশন দেবে না, ও ইঞ্জেকশন দেবে না, শুধু ফোঁটা দিয়ে দেবে মা, হাতে নেল পালিশ পরিয়ে দেবে আর ফোঁটা দেবে মুখে। যাও বসো। এইটুকু বয়সে চশমা চোখে। ভালো জিনিস খাই দিয়েছি।
লাস্টে সময় কাটে না, এই একটা ঘন্টার কাটতে চায় না। তুমি বোর্ড দিয়েছো তার মুছতে হবে না, তার মুছো না। চলো তো বন্ধুরা ওখান থেকে এসে মেঘনা ঘুমিয়ে গেছিল, আর ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে একটু সুজি খাইয়ে দিলাম, আর বাকি বাবা যে ঘুমাচ্ছে, আবার ডিউটি আছে, নাইট ডিউটি আছে। তো এই যে এখন ওরা দুজনে মিলে খেলা করছে। তো আমরা এখন চাটা খাবো। আজকে ব্লগটা ছোট্টর মধ্যে শেষ করে দিলাম। টাটা।